ফিরে এলাম বিরতির পর। ত্রিপুরার তৈরি কাচ্চিঘানি সরিষার তেলের পক্ষ থেকে আজকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন এবং সংবর্ধনা জ্ঞাপনের আয়োজন। যে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে টিআইডিসি চেয়ারম্যান নবদল বণিককে সংবর্ধনা প্রদান করা হয়। আরো একবার জানিয়ে রাখি, ইতিমধ্যে শিল্প এবং বাণিজ্য মেলা চলছে। 34তম হাপানিয়াস্থিত শিল্প এবং বাণিজ্য মেলাতেই নানান রকমের আয়োজন এবং সেই আয়োজনের মধ্যে এবার ত্রিপুরার তৈরি যে সরিষার তেল রয়েছে, যে কোম্পানি, তাদের উদ্যোগেই এই বিশেষ আয়োজন। নবদল বণিককে সংবর্ধনা জ্ঞাপন করা হলো হাপানিয়াস্থিত শিল্প এবং বাণিজ্য মেলায়। কি বক্তব্য উঠে এসেছে আজকের এই সংবর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠানে শিল্প বাণিজ্য মেলায়, শুনুন। আগামী দিনের বিজনেস কি রকম? দেখুন, প্রথমে তো আমরা পার্থবাবুকে অনেক ধন্যবাদ জানাই যে ত্রিপুরার একজন যুবক যে নিজে স্বউদ্যোগী হওয়ার জন্য এবং আমাদের রাজ্যকে স্বনির্ভর করার লক্ষ্যে উনি কাচ্চি ধানের যে মাস্টার ওয়েল উনি ম্যানুফ্যাকচার ত্রিপুরাতে হচ্ছে এবং ওনার যে উদ্যোগকে আমরা অনেক সাধুবাদ জানাই এবং আমরা চাই আগামী দিনে এই রাজ্যের প্রত্যেকটা ঘরে ঘরে ওনার যে ম্যানুফ্যাকচারিং যে তেল, সেই তেল প্রত্যেকটা মানুষের গায়ে ঘরে ঘরে পৌঁছে যাবে। এবং এই রাজ্যের প্রত্যেকটা মানুষকে আমি বলতে চাই, এই রাজ্যের যে যে প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং হয়, শুধু কাচ্চিধানি তেলের ক্ষেত্রে না, যে যে প্রোডাক্ট এই রাজ্যে ম্যানুফ্যাকচারিং হয়, প্রথমে ফার্স্ট প্রায়োরিটি যেন সেই প্রোডাক্টটাকে দেওয়ার জন্য আমি বলবো। এবং আপনারা যখন এই রাজ্যের মানুষ যখন এই রাজ্যের প্রোডাক্টটাকে যখন প্রায়োরিটি দিয়ে বাড়িতে নিয়ে যাবেন, তখন আরো হাজারো সংখ্যায় যুবরা সহযোগী হওয়ার জন্য তারা নিজেরা বাস্তবায়িত করার জন্য কাজ করবে এবং তাদের মাধ্যমে হাজারো ছেলে মেয়েরা, যুব ভাইয়েরা, বোনেরা কর্মসংস্থানের দিকে তারা কর্মসংস্থান লাভ হবে এবং এই রাজ্য এগিয়ে যাবে স্বনির্ভরের দিকে। আমি পার্থদেবনাথকে অনেক ধন্যবাদ জানাই এবং আমি বলবো যে কোনো অসুবিধাতে আমাদের কাছে আমাদের দপ্তরের সাথে যোগাযোগ করার জন্য। এবং এই তেল প্রোডাক্ট তৈরি হওয়ার আগেও আমি ওনার ফ্যাক্টরিতে নিজে গিয়েছি এবং যখন স্টার্ট হওয়ার মিনিমাম 3-4 মাস আগে গিয়েছিলাম সেই ফ্যাক্টরিতে এবং গিয়ে দেখিয়েছিলাম যে কোনো অসুবিধা আছে কিনা। এবং আমি আগামী দিনও কোনো অসুবিধা থাকলে আমি বলবো দপ্তরের সাথে যোগাযোগ করার জন্য। এবং এরকম টাইপের যারা যুবরা যারা নিজেরা সহযোগিতা করার জন্য এগিয়ে আসতে চায়, তাদেরকে আমরা বলবো আপনারা এগিয়ে আসুন, দপ্তর আপনাদের সাথে সহযোগিতা করবে এবং আপনাদের মাধ্যমে এই রাজ্যের যুব ভাই বোনদের মাধ্যমেই ত্রিপুরা স্বনির্ভর হবে এবং এই রাজ্যের যুব ভাই বোনেরা কর্মসংস্থানের দিকে এগিয়ে যাবে, আমার পূর্ণ বিশ্বাস। টিআইডিসি চেয়ারম্যান নবদল বণিকের বক্তব্য আপনারা শুনলেন। ত্রিপুরার তৈরি সরিষার তেল কেডিএন এর উদ্যোগে বিশেষ আয়োজন। তারা যেভাবে স্বাবলম্বী হচ্ছে, যেভাবে এগিয়ে যাচ্ছে, আগামী দিনে তারা যাতে আরো এগিয়ে যেতে পারে এবং তার সঙ্গে রাজ্যবাসী যাতে এই রাজ্যের যুবকের তৈরি সরিষার তেল যাতে কেনে, সেই আবেদন আহ্বান উঠে আসলো নবদল বণিকের পক্ষ থেকে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।